সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। তোমাদের নবম ও দশম শ্রেণীর বীজগণিতের সূচক ও লগ একটা অধ্যায় আছে, সূচক ও লগারিদম। ওই অধ্যায়ের একটা পার্ট সূচক। আজকে আমরা সেই সূচক নিয়ে আলোচনা করব। শুরুতেই তোমাদের সুবিধার্থে আমি ডান পাশে সূত্রগুলো লিখে রেখেছি। এই সূত্র দ্বারা তোমরা অতি সহজেই সমস্যাগুলো সমাধান করতে পারবো। আমি বেসিক জিনিসগুলো আলোচনা করব, যাতে করে তোমার সমাধানগুলো করতে তোমাদের সুবিধা হয়। আমি প্রত্যেকটা সূত্রের সাথে সাথে তোমাদের ধারণাগুলো দিয়ে দেব। চলো বন্ধুরা, তাহলে শুরু করছি। 1 নম্বর সূত্রটা আছে, দেখো, a to the power m into a to the power n equal a to the power m plus n। এর অর্থ হচ্ছে বেস যদি এক হয়, a বেস বা ভিত্তি, m n এগুলো হচ্ছে শক্তি বা ঘাত বলা হয়। এই গুণের সময় বেস বা ভিত্তি যদি এক থাকে তাহলে শক্তিগুলো যোগ হয়। তাহলে আমরা প্রত্যেকটা সূত্রে এইভাবে পাশাপাশি আলোচনা করি। যেমন 1 নং সূত্র, দেখো তো বন্ধুরা, a to the power m into a to the power n গুণাকার আছে, ভিত্তি এক, তাহলে শক্তিগুলো যোগ হবে। তাহলে একটা ভিত্তি, শক্তি m এবং n যোগ হবে। যোগ এটা আমরা যদি তোমার x এর পাওয়ার 3 ইন্টু x এর পাওয়ার 4 নিই, তাহলে আমাদের কি আসতেছে, এইটার আলোকে আমরা এটা আলোচনা করছি। ভিত্তি এক, আমরা x ভিত্তিক, শক্তিগুলা কি হয়, এই যে m প্লাস n, 3 প্লাস 4 ইকুয়াল x টু দি পাওয়ার 7। এই তো বন্ধু, এই ছিল প্রথম সূত্রটা। হ্যাঁ, গুণের সময় বেস যদি একই থাকে, ভিন্ন বেস যদি না হয়, এ বি হবে না, এ এবং এ, এইভাবে আমরা শক্তিগুলো যোগ করব। এইটা কি বলছে, এ বিলংস টু বা ইপসিলন টু আর, তার মানে এটা হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। এম এন এটা হচ্ছে ক্যাপিটাল এন, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি, সকল ধনাত্মক সংখ্যা। সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর রিয়েল নাম্বার সকল ধনাত্মক ঋণাত্মক সকলেই বাস্তব সংখ্যা। এটা কিন্তু অবজেক্টিভ আকারে দিয়ে দেয় কোন শর্তে এটা। তাহলে এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। পাশে যে নোটগুলো আছে, নোটগুলো একটু মনে রাখতে হবে, অবজেক্টিভে তোমাদের কাজে লাগবে। 2 নম্বর সূত্রটা দেখি তো আমরা, এটা আছে ভাগাকার, এই চিহ্ন ভাগ চিহ্ন, a to the power m ডিভাইডেড বাই a to the power n। এরকম থাকলে কি হয়, বেস এ, ভিত্তিটা কি বলো তো বন্ধুরা, এ, রাইট। তাহলে এ ভাগের সময় যদি বেস একই হয় তাহলে শক্তিগুলো বিয়োগ হবে। তাহলে এ এম মাইনাস এন, এখানে কিন্তু এন এন সমান হবে না, সমান হলে তো 0 থাকে, নিশ্চয়ই উপরের এই পাওয়ারটা বড় হবে, ঠিক আছে। তাহলে এইটা কি আসলে, আমরা যদি 3 টু দি পাওয়ার 5 নেই, আমরা যদি 3 টু দি পাওয়ার 2 নেই, খেয়াল করছো বন্ধুরা, এ বেসটা এ, এখানে বেস কত বলো তো, 3 একই, তাহলে বেস, তাহলে শক্তি কি হবে, ভাগ হবে, বিয়োগ হবে, ভাগের সময় শক্তিগুলা বিয়োগ হবে। তাহলে আমরা যদি বেস এ 3, এখানে বেসটা হচ্ছে 3, তাহলে শক্তি কি হবে,
বিয়োগ হবে। এটা বন্ধুরা আমরা আবার স্বাভাবিকভাবে হিসাব করতে পারি। 3 কিউব মানে কি 27। এই দেখছো 2 নম্বর সূত্রের ধারণাটা এইটা। এর আগে আমরা 1 নম্বর সূত্রের ধারণা দিলাম, এখন 2 নম্বরও দিলাম, শেষ। 3 নম্বরটা কি আমরা দেখি। দেখছো বন্ধুরা? ওকে, 3 নম্বর সূত্রটা কি? 3 নম্বরটা বলছে বেস কিন্তু এক না, ভিন্ন থাকুক, শক্তিটা হোল পাওয়ার পুরো রাশিটার উপরে। 3 নম্বরটা কি লিখছে? এ বি হোল পাওয়ার এম। এমন যদি হয় এ এবং বি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, সকল ধনাত্মক ঋণাত্মক যা আছে এমন হতে পারবে এর মান। কিন্তু এম হবে কি এন দিয়া কি বুঝাইছে? ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে শুধু ধনাত্মক সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? তাহলে এই পাওয়ারটা এ এবং বি কি আকার আছে? গুণাকার। তাহলে এমটা এও পাবে বিও পাবে এই। তাহলে বন্ধুরা এইটা কি হয়, আমরা কি পাইতেছি? যদি মনে করো এক্স ওয়াই পাওয়ার আমরা 4 দিয়ে দিলাম, যদি এমন হয়, এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে কি হবে? এই শক্তিটা যে এক্স ওয়াই এবং গুণাকার আছে টোটাল রাশিটার উপরেই আমাকে 4 দিতে হবে। তাহলে আমরা কি পাই? x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। তাইলে বন্ধুরা আমরা 3 নম্বর সূত্রটা দেখলাম। এই ক্ষেত্রে কি হবে? a এবং b রিয়েল নাম্বার, a এবং b রিয়েল নাম্বার, তার মানে হলো বাস্তব সংখ্যা। m হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এটা মনে রাখবা। স্বাভাবিক সংখ্যাটা তোমরা 1 2 3 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি যে সংখ্যাগুলোর সাথে পরিচিত পজিটিভ নাম্বারগুলো, ওইটি হচ্ছে ন্যাচারাল নাম্বার। আর এ বি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, হ্যাঁ, এগুলো রিয়েল নাম্বার। তা এই ছিল বন্ধু আমাদের 3 নম্বর সূত্র। আমরা 4 নম্বর সূত্রে চলে যাই। এটা গুণাকার পাওয়ারটা উভয় রাশি পাবে, ভিতরে যতগুলো সংখ্যা থাকবে সবাই পাবে। আমরা 4টা কি a বাই বি হোল পাওয়ার m। আমি আবারও বলি, তোমরা কিন্তু সাইড নোটগুলো খেয়াল করবে, নবীর থেকে দিয়ে দেয় কোন শর্তে এটা সত্য। তাহলে এই শর্তগুলো কিন্তু তোমার জানতে হবে। তাহলে 4 নম্বরটা কি আছে? ভাগাকার, বেস ভিন্ন। তাহলে কি এই শক্তিটা উভয় পাবে। তাহলে a টু দি পাওয়ার m, হ্যাঁ, b টু দি পাওয়ার m, তাই তো? তাহলে এটা আমরা একটু দেখি তো সংখ্যা দিয়ে কি করা যায়, বুঝছো বন্ধুরা? তাহলে ঠিক আছে, চলো দেখি। আমরা দেখি 4 নম্বর সূত্রটা। যদি আমরা এমন নেই 3 টু দি পাওয়ার 3/4 হোল পাওয়ার স্কয়ার। দেখছো বেসটা কিন্তু ভিন্ন, শক্তিটা তাহলে উভয় রাশি পাবে। তাহলে 3 স্কয়ার 4 স্কয়ার, এই তো শক্তিটা উভয় পাবে। 5 নাম্বারটা আমরা 5 নম্বর সূত্রটা একটু দেখি। 5 নম্বর সূত্রটা কি আছে? 5 নম্বর সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m হোল ব্র্যাকেট দিয়ে আবার n। প্রথম এটা তুমি চিন্তা করো, ভিতরে a টু দি পাওয়ার m, a এর পাওয়ার m হোল টু দি পাওয়ার n, দুইটা শক্তি, ভিতরে শক্তি বাইরের শক্তি। তাহলে এই শক্তি দুইটা গুণ হয়, তাই তো? এই দেখো a বেস a m এবং n গুণ করা হয়েছে। দেখি তো আমরা তাহলে এটার পরিবর্তে কি লেখা যায়? এই m শক্তি এবং n, এটা শক্তি m এবং n কি করবা? গুণ করতে হবে m n। কোন শর্তে? a ইজ নট ইকুয়াল টু 0, এর মান 0 হবে না, 0 ব্যতীত অন্য কোনো সংখ্যা। তাহলে এই দুটো শক্তি কি হবে? গুণ হবে। তাহলে দেখি তো বন্ধুরা আমরা কি করা যায় তাহলে।
যেমন আমরা নিলাম তোমার এক্স কিউব হোল পাওয়ার 12, এক্স এর পাওয়ার 3 হোল পাওয়ার 12। তাহলে আমরা বলছি যে এই শক্তি এটা কি হবে, গুণ হবে। তাহলে লেখা যাবে এক্স পাওয়ার দুটা গুণ করতে হবে, 12, 3 গুণ করলে 12 × 3 36, 3 × 36। এই ছিল বন্ধু আমাদের 5 নং সূত্র। এইটার একটা কন্ডিশন আছে, কখন এর মান 0 হবে না, এ ইজ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা এবার 6 নং মানে ইয়েটা দেখবো। তোমরা এই সূত্রগুলো লিখে রাখবা, লিখে ঠিক আমার মতো এইভাবে প্র্যাকটিস করবা, আশা করি বিষয়টি সহজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখো তো, এবার আমরা 6 নং যাওয়ার আগে আমরা 8 নং প্রশ্নটা দেখি, 8-এর সূত্রটা দেখি। হ্যাঁ, 8-এর সূত্রটা কি বলছে, যে কোনো সংখ্যার উপরে যদি রুট দেওয়া হয়, যদি তুমি রুট উঠাইতে চাও তাহলে এর পাওয়া হাফ। ঠিক আছে বন্ধুরা, এমন আবার যদি তুমি রুট এক্স দাও, এক্স এর উপরে হাফ। যদি বন্ধুরা তুমি 4 এর উপরে রুট দাও 2, 4 বর্গমূল 2, 2 দুগুণ, এটা লেখা যায়। যদি 5 থাকে, 5 এর উপরে রুট থাকে, তাহলে কি করবা, তাহলে 5 এর উপরে পাওয়ার হবে হাফ। এটা ছিল আমাদের বন্ধু, এটা ঠিক তো। এরপরে আমরা এটা দেখি 6, দেখছো, এগুলো কিন্তু জানতে হবে। অধ্যায় ভিত্তিক যখন আলোচনা করবো দেখবা এই সূত্রগুলো অতি প্রয়োজনীয়। এই সূত্র ব্যতীত পরে অঙ্কগুলো করা যাবে না। ঠিক আছে বন্ধুরা, আমরা এবার 6 সূত্রটা কি দেখি। রুট অফ এ পাওয়ার এম, যদি এমন থাকে, এই পাওয়ারটা তুমি 1/a পাওয়ার, 1/a পাওয়ার এম। যেমন আমরা যদি এইটা যদি আমরা এনে পি দিই, তাহলে কি হবে বন্ধুরা বলো তো, এক্স এর পাওয়ার হবে 1/, যেটা পি এ। আমরা এই জিনিসটা একটু ভালো করে বুঝতে চাই, তাহলে কি বিষয়টা বলো তো বন্ধুরা। যেমন 3 পাওয়ার আমরা দিলাম 2, যদি এই রুটের পাওয়ার 2 না থাকে, এই 2 যদি দেওয়া না থাকে, তাহলে 3 উপর রুট, তার মানে পাওয়ার হাফ। কিন্তু এইটা কি হবে, এই 3 আমি আগে বলছি 1/2 হওয়ার কথা, ঠিক তো। তাহলে যদি আমরা এখানে 4 দেই, 4 দিলাম, এ পাওয়ার 1/, তত পাওয়ার 2 থাকবে না, 3, 4, 5 এরকম থাকে আর কি। এখানে যদি 5 দেই 1/5, এখানে যদি আমরা তোমার পাওয়ারটা 10 দেই, তাহলে 1/0 পাওয়ারটা 18। বুঝছো বন্ধুরা, ঠিক এইভাবেই আমাদের 6 গেল। 7 কি দেওয়া আছে, এ নট ইকুয়াল টু 0, তার মানে এর মান 0 না। এমন যদি হয়, এবং এ যদি রিয়েল নাম্বার হয়, বাস্তব সংখ্যা, যে কোনো সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক যাই হোক, যদি এমন হয়, তাহলে এই শর্তে তোমার এর উপরে পাওয়ার যদি 0 থাকে, এর মান, শুধু এর উপরে না, যে কোনো সংখ্যার উপরে যদি 0 হয়, এটার মান। 7 নং কি বলছে, এবার 0 ইকুয়াল টু 1। শর্তটা কি, শর্ত হচ্ছে এ রিয়েল নাম্বার। আমি আগেই বলছি যে রিয়েল নাম্বারটা কি, রিয়েল নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যা, সকল ধনাত্মক ঋণাত্মক যা আছে এগুলো, ওই শর্তে। এবং এ ইজ নট ইকুয়াল টু 0, অবজেক্টিভ কিন্তু দিয়ে দেয়, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল যদি 1 হয়, তবে নিচে কোনটি সঠিক, সঠিক হবে এর মান 0 হবে না, তারপরে এ হবে রিয়েল নাম্বার। এই নোটগুলো মনে রাখতে হবে, এটা মনে রাখতে, এগুলো মনে রাখতে হবে। এই তাহলে শুধু এইটার উপরে 0, এক্স এর উপরে যদি 0 হয়, এটার মান 1, এক্স ওয়াই জেড যা খুশি
এটার পাওয়ার যদি হয় তার মানও 1। ঠিক আছে বন্ধুরা, আমার তাহলে আমার কি হবে 102, এটার উপরে যদি 0 আসে এটার মান 1। এই ছিল 7। 8 এর আগে বলছি আমরা 9-এর সূত্রটা বুঝতে চাই। দেখছো বন্ধুরা, এটা কিন্তু অবজেক্টিভ দিয়ে দেয় যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 ইকুয়াল টু 1। তোমরা নবম শ্রেণীতে এই দেখছ যে এর মান, এর পাওয়ার যদি 0 হয় এটার মান 1। মনে রাখবা, মজার বিষয়। হ্যাঁ, কিভাবে হয় 1 তাও এটার প্রমাণ আছে, সময় সাপেক্ষে আমরা পরে আলোচনা করব। এখন তোমরা দেখো যে কোনো সংখ্যার উপরে যদি 0 হয় তাহলে এটার মান 0 হবে। যে কোনো সংখ্যা, তবে যে রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বারের উপরে যদি পাওয়ার 0 থাকে এটার মান 1। ওকে, এবার 8 শেষ হয়েছে, 7, 7-এর পর 8। এর আগে আমরা দেখছি 9। 9টা কি বলছে? 9 বলছে যে a সমান 0 নয়, তার মানে এর মান 0 না। যদি এমন হয় এইটার পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে তোমার কি লিখতে হবে 1/8। এই শর্তে যদি আমরা 3 এর উপর পাওয়ার -1 দেই 1/3, 1/3। 5 এর উপরে যদি -1 দেই 1 কত 5। বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, পাওয়ার -1 প্রশ্ন আসতে পারে যে স্যার 1 এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা থাকলে ঠিক আছে, যদি এখানে 2 থাকে তাহলে কি হবে? যদি 2 থাকে তাহলে এই পাওয়ারটা সে নিয়ে যাবে। যদি 3 এখানে 2 থাকে পাওয়ার নিয়ে যাবে। এটার পরিবর্তে আবার লিখে যাবে 1/3 হয়ে গেল হিসাবটা। যদি হিসাব করতে চাই, যদি এখানে স্যার 4 থাকে 1/5 মাইনাসের পরিবর্তে 1/5, এই যে ভাগরেখা, ভাগের সময় শক্তিটা বিয়োগ হয়েছে, তাহলে কাজেই এখন এই 5 এর উপরে যে শক্তিটা আছে 4 সে নিয়ে যাবে। 5 এর উপরে 4 দিতে হবে। এই ছিল বন্ধুরা 9। আমরা 10-এর কোন শর্তে, যে 9 কোন শর্তে? এর মান কিন্তু 0 হবে না, এর মান 0 হতে পারবে। 10 দেখি আমরা 10 নম্বরে কি আছে বন্ধুরা? দেখো তো, x এর মান 0 না, a > 0, b > 0। তারপর এর মান 0 থেকে বড়, b এর মান 0 থেকে বড়। যদি এই শর্ত হয় তখন বেজ ভিন্ন হলে 10 নং কি আছে বলো তো বন্ধুরা? শর্তটা কি? x এর মান 0 হইতে পারবে না, a এর মান 0 থেকে বড়, b এর মান 0 থেকে বড়। তখন যদি এমন হয় তাহলে কিন্তু আমরা আমরা শক্তিটা সেম দিলাম, শক্তিটা একই দিলাম, বেজ ভিন্ন, বেজটা ভিন্ন, শক্তি এক। এমন যদি হয় তাহলে কি লেখা যাবে? a = b লেখা যাবে। শক্তি এক, তাহলে শক্তি যদি এক হয় আমরা কি লিখতে পারবো? বেজ দুটো সমান লেখা যাবে। যেমন আমরা যদি a⁴2x = তোমার আমরা 2x দিলাম, তখন এই শক্তিগুলো এক, তাহলে a সমান b লেখা যাবে। এইটা বন্ধুরা আমরা একটু আরো সহজ দেখি তো কি হয়। আমরা শক্তি এক, তাই তো? যেমন 3x হোল স্কয়ার, 3x 5y। এখন বেজ এক, এটা ছিল, এটা বেজ এক দিছি, তাহলে শক্তি দুটো সমান। যদি আমরা শক্তি দুইটা এক দিয়ে দেই, শক্তি এক, তাহলে আমরা কি শক্তি বাদ দিতে পারি? তাহলে তোমার কি লিখতে পারবা? 3x = 3y লেখা যাবে। এই ছিল আমাদের 9। 10
11 কি বলছে, ঠিক ওই আগেটার মতোই, এ গ্রেটার দেন 0, এ গ্রেটার দেন 0 এবং এ ইজ নট ইকুয়াল টু 1, এর মানে 1 না। যদি এমন হয়, যদি বেস এখন 1, বেস দুইটা 1, এ টু দি পাওয়ার x ইকুয়াল বি টু দি পাওয়ার y, আগে ছিল শক্তি 1, এখন কিন্তু বেস না, আমরা একটু ভুল লিখছি, এই যদি এমন হয় তাহলে কি লেখা যাবে বন্ধুরা বলো তো? তখন বেস 1, তখন x ইকুয়াল টু y লেখা যাবে। যেমন এটা কি হবে তাইলে আমরা সংখ্যা দিয়ে আলোচনা করি। আমরা দিলাম 5y, হ্যাঁ, তোমার দিলাম 10, এটা দিলাম আমরা বেস তো 1 দিতে হবে, তাহলে 5y পাওয়ার দিলাম আমরা p। তাহলে তো বন্ধুরা এই বেস কিন্তু 1, যদি বেস 1 হয় তাহলে আমরা p এর মান 10 ইকুয়াল টু p, অথবা p এর মান আমরা 10 লিখতে পারি। দেখছো বন্ধুরা, এই ছিল আজকের এই আমাদের 1 থেকে 11টা সূত্র। এর বাইরে কোনো মানে সূত্র আমাদের নেই, কঠিন কোনো সূত্র। তোমরা এগুলো বারবার চর্চা করবে। এবং আবারও বলি, এই নোটগুলো কিন্তু তোমাদের যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই, তখন এক্স ইকুয়াল টু ওয়াই লেখা যায় বেস দুইটা কোন শর্তে, নিচের কোন শর্তে, কাজে এটা তোমাকে জানতে হবে। এর মান 0 থেকে বড় হইতে হইব, এ 1 এর সমান হবে না, এই শর্তে এই শক্তি দুটা সমান হবে। তো আজকে বন্ধুরা আর দীর্ঘায়িত করবো না, তোমরা সবাই ভালো থেকো এই কামনা করি। তোমরা বারবার এই সূত্রগুলো দেখবে। আগামী ক্লাসে আমরা এই সূত্রকে পাঠ্য বইয়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। আজকেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।